সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছি ইমদাদুল হক। জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে বোমা নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ করে দেয়া, হেলিকপ্টার ব্যবহার করে গুলির নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। হাসানুল হক ইনুর সঙ্গে 3টি, মাকসুদ কামাল ও ফজলে নূর তাপসের সঙ্গে 1টি করে ফোনালাপ পরীক্ষা করে শেখ হাসিনা এমন নির্দেশনা দিয়েছেন বলে জবানবন্দিতে বলেছেন বিশেষ তদন্ত কর্মকর্তা। ফেব্রুয়ারিতে আসছে পোস্টাল ব্যালট অ্যাপ। এর মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী ও দেশে জরুরি সেবায় নিয়োজিতরা। তবে গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জ রয়েছে বলে স্বীকার করেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন উন্নয়ন সহযোগীরা। চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট ঘিরে গুজব প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গত 6 মাসে বিএনপি, জামাত ও এনসিপির ভোট কমেছে। 41.30% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। 64 জেলার 10,000 ভোটারের মতামত নিয়ে করা জরিপে এমন ফল প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং। জরিপে জামাত 30.30% এবং এনসিপিকে 4.10% ভোটের সমর্থন করেছে। আর বিচারের আগে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় না 45.58% ভোটার। সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশে কার্যক্রম চালাচ্ছে। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বলেন, নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে হেনস্থা না করা হলেও অপপ্রচার শুরু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে একথা বলেন নেতারা। বাংলাদেশ থেকে পাচারের অর্থ ফেরত, দারিদ্র্য বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইন বৈঠকে যুদ্ধবন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতির 6 মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। পাশাপাশি হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টেরিফ সিদ্দিকের মামলা সচলের উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। টিআইবির সঙ্গে 5 বছরের সমঝোতা স্মারক সই করে কথা বলেন দুদক চেয়ারম্যান। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুদক সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব। প্রশাসনের আশ্বাসে 7 কর্মদিবসের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। একদিন সময় বাড়ানোর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। কাল প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে 9 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে চাকসুতে 4 জন, হল সংসদে 5 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। কাল চূড়ান্ত প্রার্থী তালিকার সঙ্গে দেয়া হবে ব্যালট নম্বর। এদিকে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী 15 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা। সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। 7টি যুদ্ধ বন্ধের দাবি করে ট্রাম্প বলেন, যে কাজ জাতিসংঘের করার কথা তা একাই তিনি করে যাচ্ছেন। এদিন অধিবেশনে দেয়া বক্তব্যে গাজার অসহায় ফিলিস্তিনিদের করুণ চিত্র তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট। আর কাতারে হামাস নেতাদের উপর হামলার তীব্র নিন্দা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শক্তিশালী সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে 14 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে, নিখোঁজ রয়েছেন শতাধিক বাসিন্দা। এদিকে চীনে রাগাসার প্রভাবে গুয়াংডং প্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দেশটির প্রায় 20 লাখ মানুষকে এরই মধ্যে নিরাপদায় সরিয়ে নেওয়া হয়েছে। স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে বিমানবন্দর। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।